তাকায়া দেখছেন এই ফিলিস্তিন মুসলমানদেরকে, ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধ যুবক ভাইদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বেহায়া, সবচাইতে অসভ্য, সবচাইতে চরিত্রহীন, সবচাইতে বড় নিকৃষ্ট নাফরমান জাতির নাম হলো ইহুদি জাতি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, যে ইহুদিদেরকে আমি সুখ দিয়া পরীক্ষা করলাম, দুঃখ দিয়াও পরীক্ষা করলাম, দুনো অবস্থাতে এরা আমার নাফরমানি করেছে। যখন আমি এদেরকে অর্থ সম্পদ, অট্টালিকা দিলাম, তখন এরা উত্তরে বলে ইন্নাল্লাহা ফাকির, যে আল্লাহ হইতেছে এখন গরিব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইতেছে এখন ধনী। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি ভিক্ষার তালা হাতের মধ্যে উঠাইয়া দিলাম। তখন মানুষ দেখে জিজ্ঞাসা করে, কেউ এতদিন ধনী আসলা, এখন ভিক্ষার তালা হাতে হাতে নিয়ে ঘুরো, তোমাদের কি অবস্থা? তখন এরা উত্তরে বলে ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহর হাত এখন মাগলুব হয়ে গেছে, হে বেটার দ্বারে আর কিছুটা নাই, হে বেটা গরিব হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর জালিম জাতির নাম হইতেছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি গোটা বিশ্বের মধ্যে কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায়, এই ইহুদির চাইতে ভালো আর কেউ জানে না। এরা নিজ হাতে এরা নিজেদের ৭০,০০০ নবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ইহুদিদের সবচাইতে বড় দোষ ১০টা দোষ। ১ নাম্বার, এরা সর্বদা সবসময় মিথ্যা কথা বলে, ষড়যন্ত্রের দিক দিকে এরা শয়তানকেও হার বানায়। ২ নাম্বার, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুদের ব্যবসা চালু করে এই ইহুদিরা। মানুষ সুদের টাকা না দিতে পারায় শরীর থেকে চামড়া তুলে নেয় সর্বপ্রথম ইহুদিরা। এই গোটা বিশ্বের মধ্যে বোমা হামলা বলে কোনো হামলা মুসলমানরা জানতো না, মানুষ জানতো না, সর্বপ্রথম বোমা হামলা করে ইহুদিরা। এই গোটা বিশ্বের মধ্যে বিমান চিন্তাই বলে, বিমান চুরি করা বলে এরকম কিছু বিষয় জানতো না, সর্বপ্রথম বিমান চিন্তাই করে ইহুদিরা। এই ইহুদিরা আমাদের নবীজির খাবারের মধ্যে সর্বপ্রথম বিষ মিশায়। আবার বাদশাহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহিস জামানায় এই ইহুদিরা আমাদের নবীজির লাশ চুরি করতে চেয়েছিল। এই ইহুদিরা মুসলমানদের জায়নামাজ যের মধ্যে সর্বপ্রথম কাবা শরীফ এনার মধ্যে এনে এই ইহুদিরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা শরীফ দেয়, যাতে মুসলমানদের অনুভূতির মধ্যে আঘাত দেয়। কারণ মুসলমান নামাজ পড়বে আবার কাবাকে অজান্তে কাবার মধ্যে পাড়া দিবে। সর্বপ্রথম এই ষড়যন্ত্র করে ইহুদিরা। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে যেরকম নির্যাতনের রুলাল চালানো হচ্ছে, এর ১ নাম্বার কারণ হইতেছে ইহুদিরা। কারণ ইহুদিরা চাই না কোনো সময় মুসলমান শান্তিতে বসবাস করুক। এরা টার্গেট নিয়েছে যে ফিলিস্তিন, এই ইসরায়েল যা আছে গোটা বিশ্বকে আমরা দখল করব। কারণ যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, যে গোটা আরব থেকে ইহুদিদেরকে বের করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন যে আমার নবীজি ওয়াদা করেছে যে গোটা মক্কার মধ্যে একটা নাফরমান, একটা বেঈমান, একটা ইহুদিদেরকে মক্কার মধ্যে রাখা যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে এদেরকে মক্কা থেকে বিতাড়িত করলেন। এই ইহুদিরা খাইবারে গিয়ে আস্তান নিলেন। পরবর্তীতে জামানায় শাসক এসে এই খাইবার যুদ্ধ করে ইহুদিদেরকে সেখান থেকে বিদায় করলেন। এই ওয়াফরদারত জাতি গোটা বিশ্বের মধ্যে আনাচে কানাচে তারা চিট এক জায়গায় থেকে এলোমেলো অবস্থায় ছিল। এখন এই গোটা বিশ্বের ইহুদিরা এক জায়গায় হয়ে তারা টার্গেট নিয়েছে যে মুসলমানদেরকে দুনিয়া থেকে কিভাবে শেষ করা যায়, এই ফাই তারা নিচ্ছে। কিন্তু মুসলমান যুবক বুঝে না। ঈদ আসলে পেপসি, বিভিন্ন ইহুদিদের পণ্য তারা ব্যবহার করে। ঈদ আসলে মাথার চুল ইহুদিদের কাটিং অনুযায়ী দেয়। মুসলমানদের যুবক ইহুদিদের সাজে তারা সাজে। আর এই ইহুদিরা আজকে আমাদের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। এক বোমাতে ৪০০, ১০০০, ২০০০ মানুষদেরকে শেষ করে দিচ্ছে। কিন্তু মুসলমানের কলিজার মধ্যে এটা লাগে না। হে যুবক, তোমার জন্য ইসলাম অপেক্ষা করছে। আজকে থেকে শপথ গ্রহণ করো যে একটা বেঈমান ইহুদিদেরকে যতদিন পর্যন্ত শরীরে শক্তি আছে আজকে ধিক্কার জানাই, একটা বেঈমানকেও আমরা ছাড়বো না। ইনশাল্লাহ ইমাম মাহদির সৈন্য হয়ে এই নাফরমানকে এই দেশ থেকে বিতাড়ি করব। এমনকি কোনো দেশে এদের অস্তিত্ব রাখবো না। আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন, হিটলার, অ্যাডলফ হিটলার, সে একজন খ্রিস্টান। সে একজন খ্রিস্টান হইয়া ৭০ লাখ ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে কিন্তু মুসলমান না। সে একজন খ্রিস্টান হইয়া ৭০ লাখ ইহুদিদেরকে শেষ করে দিয়েছে। তাকে সাংবাদিকে জিজ্ঞাসা করলেন,
যে অ্যাডলফ হিটলার আপনি 70 লাখ ইহুদি শেষ করে দিলেন, কারণটা কি? তিনি খুব সুন্দর উত্তর দিলেন যে আমি 70 লাখ হত্যা করেছি, আরো 10 লাখ বাকি। এই বাকি 10 লাখ তোমাদেরকে কাটাই কাটাই বোঝাবে যে হিটলার তুমি 10 লাখ কিসের জন্য তুমি রেখে গেলা। এই 10 লাখ তোমাদেরকে প্রতিফল দিবে যে কিসের জন্য হিটলার তুমি এই 10 লাখকে তুমি হত্যা করলা না। এত বড় খারাপ জাতি এই ইহুদি জাতি।